ভৌতিক ও অলৌকিকের দরবারে শুরুতেই আপনাদের সবাইকে জানাই আমার অফুরন্ত ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাবো সেটা এক বন্ধু মেলে পাঠিয়েছেন। যে বন্ধু পাঠিয়েছেন তার অনুরোধে জায়গার নাম গোপন রাখা হয়েছে আর চরিত্রের নাম বদলানো হয়েছে। তাহলে চলুন এইবার ঘটনায় যাওয়া যাক। পলাশ, রজত আর মিলন তিন বন্ধু, একেবারে হরিহর আত্মা। পলাশের বোন আছে, তার নাম পিয়ালি। পিয়ালি দাদার বন্ধুদের নিজের দাদার মতন ভালোবাসে, আর তারাও পিয়ালিকে নিজের বোনই ভাবে। পিয়ালিকে তারা ভালোবেসে পিয়া বলে ডাকে। ভাইফোঁটা, রাখি সব অনুষ্ঠানই মিলন আর রজত পলাশের বাড়িতেই সেলিব্রেট করে, কারণ পিয়া তাদেরও ফোঁটা দেয়, রাখি পরায়। এইভাবেই চলতে থাকে তাদের জীবন। সময়ের সাথে সাথে তারা তিন বন্ধু পড়া শেষ করে চাকরিতে যোগ দেয়, আর তাদের আদরের বোন স্কুলের গণ্ডি পার করে কলেজে ওঠে। কলেজে ওঠার পরই পিয়ালির বাবা তার বিয়ের জন্য দেখাশোনা শুরু করে। খুব তাড়াতাড়ি বিয়ে ঠিকও হয়ে যায়। পিয়ালির বাবা পলাশের সাথে মিলন আর রজতকেও ডাকে। তিনি বলেন, তোমাদের বোনের তো বিয়ে ঠিক করেছি, আমি একা তো সব পারবো না, তোমরা সকলে দেখে শুনে কাজটা উতরে দিও। কোনো সমস্যা যেন না হয়, সকলের সম্মান যেন রাখতে পারি। পলাশ বলে, বাবা তুমি একদম চিন্তা করো না। সাথে সাথে মিলন আর রজত বলে, কাকু তুমি একদম চিন্তা করো না, আমরা আছি তো, সব সামলে নেব। বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। সপ্তাহখানেক আগেই মিলন আর রজতের তাদের বাড়ি চলে আসার কথা। বিয়ের আর এক সপ্তাহই বাকি। বাড়িতে ধুমধাম আরম্ভ হয়ে গেছে। রজত চলেও এসেছে, কিন্তু মিলন আসেনি। হঠাৎ করেই বিকেলবেলায় মিলনের ফোন আসে। বলে, পলাশ, বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে রে, হসপিটালে ভর্তি করতে হয়েছে, তাই যেতে পারিনি। মনে হয় না এখন যাওয়া হবে। যদি সম্ভব হয় বিয়ের দিন একবার আসবো। পিয়াকে বুঝিয়ে বলিস যেন দাদার উপরে রাগ না হয়। পলাশ বলে, না না, তুই চিন্তা করিস না, কাকুর কাছে থাক, আমরা এই দিকটা সামলে নেব। পলাশ বাড়িতে সবটা জানায়। পিয়ার তো খুবই মন খারাপ হয়ে যায়। পরের দিন সকালে পলাশ আর রজত মিলনের বাবাকে দেখতে যায়। সেই দিন দেখে তারা চলে আসে। তারপর আসে সেই দিন। পিয়া বিয়ের পিঁড়িতে বসতে যাবে, এমন সময় দেখতে পায় মিলনদা এসেছে। পিয়া খুশি হয়ে বলে, তুমি এসেছো? মিলন শুধু বলে, পলাশও সেইখানে আসে। পলাশ ও পিয়া জিজ্ঞাসা করে, কাকাবাবু কেমন আছে? ভালো বলে সে মণ্ডপ থেকে অন্যদিকে চলে যায়। প্যান্ডেলের পেছনে একটা চেয়ারে গিয়ে বসে। পলাশ একটা প্লেটে মিষ্টি নিয়ে মিলনকে দিতে গেলে মিলন বলে, আমি খেতে পারবো না রে, কি কাজ আছে শুধু বল। পলাশ বলে, আগে খা তো, পরে বলছি। তখন মিলন বলে, আমি তো আর খেতে পারবো না রে, কারণ আমি তো এখন আর তোদের মতন নই, আমি মারা গেছি। আমার বডি এখন লাশ কাটা ঘরে। আমার আদরের পিয়ার বিয়ে, তাই ওকে একবার দেখতে এসেছি। বিয়ে হলেই চলে যাব, ওখানে তো আমার শরীর নিয়ে কাটাছেঁড়া হবে। এইটা শুনে পলাশ জ্ঞান হারায়। এইদিকে মিলন এসেছে শুনে রজত দেখা করতে এসে দেখে পলাশ পড়ে আছে। রজতের ডাকে সে উঠে বসে। উঠেই দেখে রজতের পেছনে মিলন দাঁড়িয়ে হাত জোর করে কাউকে কিছু বলতে বারণ করছে। তাই পলাশ বলে, কিছু না, মাথাটা ঘুরিয়ে গেছিল। রজত বলে, তুই একটা গন্ধ পাচ্ছিস? পলাশ বলে, না। পরে তাকিয়ে দেখে মিলন নেই ওইখানে। রজত বলে, মিলন কি কাজ করছে রে, একবারও দেখা করলো না, কোথায় সে? পলাশ বলল, ছাড়, ওর মনটা ভালো নেই। এইদিকে বিয়ের সব অনুষ্ঠান মিটে গেল। তখন পলাশ আবার মিলনকে দেখতে পায়।
মিলন তখন পুরো ঘটনাটা বলে। সে বাবাকে দেখতে যাওয়ার জন্য রাস্তা পেরোনোর সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। পুলিশ তার বডি মর্গে রেখেছে। বাবা মা এখনো কিছু জানে না। তোরা সবটা জানাস আর মা বাবার খেয়াল রাখিস। এই বলে সে চলে যায়। রজত বলে, মিলন চলে যাচ্ছে কেন রে? পলাশ বলে, বলছি পরে। পরের দিন সকালে পলাশ সবটা সবাইকে বলে। পিয়া তো কান্নায় ভেঙে পড়ে। সবাই মিলে বোঝায় ওকে। পরে মিলনের মা বাবাকে সবটা জানায়। মিলনের কাজকর্ম সব মিটে যায়। পিয়াও সুখে আছে। কিন্তু পলাশ ও রজত মাঝে মাঝেই অনুভব করে বিছানায় ওদের পাশেই কেউ শুয়ে থাকে। ওরা ভয়ে ঘুমাতে পারে না। একদিন পলাশ ওর গায়ে ঠান্ডা স্পর্শ অনুভব করে। ও পাশ ফিরতে যাবে, তখন কেউ বলে, আমি মিলন, তোদের ছাড়া থাকতে খুব কষ্ট হয়, তাই চলে আসি। আমি কোনো ক্ষতি করব না, আমায় মুক্তি দিস না। পলাশ বলে, এইভাবে থাকতে নেই, মুক্তি পেলেই তো ভালো, নতুন জীবন পাবি। মিলন আচ্ছা বলে চলে গেল। তারপর বেশ কিছুদিন তারা আর কিছু অনুভব করে না। তারপর আবারও মাঝে মাঝে তারা অনুভব করত রাতের দিকে কেউ আসে, কিছুক্ষণ থেকে আবার চলে যায়। তারা জানে এটা মিলন, তাই তারা আর কোনো প্রতিকার করায়নি। আর এটাতে তাদের কোনো ক্ষতিও হয়নি। এইটা ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। এইরকম আরও ঘটনা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাকে ঘটনা পাঠাতে চাইলে ভিডিওতে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আইডিতে মেল করতে পারেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।